ননস্টিক আমরা ব্যবহার করি, কিন্তু ননস্টিক ডিপ ক্লিনিং করতে পারি না। আর হেল্পিং হ্যান্ডরা এই ননস্টিককে একদম মেজে ঘষে একদম সাদা করে দেয়। এই ননস্টিকটা আমার অনেক দিনের পুরনো, তাই তোমাদের দেখাচ্ছি যে ননস্টিক তোমরা সপ্তাহে একদিন বা এক মাসে একদিন কীভাবে ডিপ ক্লিনিং করবে। তো ননস্টিকের একটা তাওয়া হাতের কাছে রয়েছে, সেটা দিয়ে তোমাদের দেখাবো। তার মধ্যে জল দিয়ে দিলাম, আর এর মধ্যে দুটো তিনটে জিনিস মেশাবো। প্রথমে দিয়ে দিলাম একটু খাবার সোডা, আর দিয়ে দেবো একটুখানি ভিনিগার। এগুলো সবই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে। এগুলো দিয়ে যদি তোমরা ননস্টিক মাসে একবার বা 15 দিনে একবার এরকম ডিপ ক্লিনিং করো, তাহলে ননস্টিকগুলো কিন্তু তেল কাস্টে থাকে না এবং সুন্দর পরিষ্কার থাকে। আর দিয়ে দেবো একটুখানি সার্ফ। এখানে তোমরা লিকুইড সোপ দিতে পারো, আমার হাতের কাছে ছিল না তাই আমি একটুখানি সার্ফ দিয়ে দিলাম। যে কোনো সার্ফ দিলেই হবে। এইবার দেখো এটার মধ্যে তোমরা একদম নরম যে মাছতে মাছতে যে স্কচ ব্রাইটগুলো একদম নরম হয়ে গেছে, সেগুলো দিয়েও ডলতে পারো। কিন্তু তোমরা দেখেছো আমি লেবুর কাজ করেছি একটু আগে, আর লেবুর খোসা রয়েছে। তো দেখো ভালো করে জলটাকে কিন্তু 2-3 মিনিট ফুটিয়ে নেবো। তারপরে দেখো একটা লেবুর খোসা নিয়ে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট একটু ডলবো। আর ডলার পরেই তোমরা দেখতে পাবে যে তেলকালিটা এক্সট্রা যে ইসের তেলকালিটা আছে সেটা কিন্তু আমার এই জলের সঙ্গে সবটা উঠে আসবে। কোনো মাজা ঘষা স্টিল উল স্কচ ব্রাইট যেমন আমরা ননস্টিকে দিতে পারি না, সেরকম এইভাবে যদি তোমরা একবার ডিপ ক্লিনিং করো, তাহলে যে ননস্টিকের কড়াই তাওয়া চাটু যাই বলো না কেন, তার মধ্যে যে একটা মানে তেলতেলে একটা ভাব থাকে, মানে তেল কাস্টে একটা ভাব থাকে, সেটা উঠে যায়। তো দেখো আমার হাতের সামনে চাটুটাও আছে, আর এই চাটুটা আমি রোজ রুটি করি, তো সেটাকেও আমি একটুখানি ডিপ ক্লিনিং যেহেতু করলাম, সেহেতু ওই জলটা দিয়ে একবারে ডিপ ক্লিনিং করে নেবো। তো এইভাবে তোমরা ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমাদের রান্নাঘরের জিনিসপত্র আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে, এবং আমাদের কিন্তু অনেকটা ক্লিনিং থাকবে, জিনিসপত্র অনেকটা পরিষ্কার থাকবে, আমাদের মনও ভালো লাগে, কাজ করতেও অনেকটা সুবিধা হয়। তো দেখো এটা ভালো করে এটাকে এরকম করে একটুখানি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলেই কিন্তু পুরো চাটুটা আমার পরিষ্কার হয়ে যাবে। এবার ধুয়ে নিয়ে এসে দেখাবো যে কতটা পরিষ্কার হলো। তো দেখো এটা কিন্তু আমার অনেক পুরনো, আর দেখতে পাচ্ছ আমার চাটুটা একটা দাগ, এটা আমার হেল্পিং হ্যান্ডের কেরামতি, হয়তো স্টিল উল দিয়ে মেজেছিল।